সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা 4.1 এর লেকচার নম্বর 5 এ আছি, তাই না? তো আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী তোমাদের 4, 5 এবং 7 নম্বর, ঠিক আছে, 4, 5 এবং 7 নম্বর অঙ্কের সমাধান করব। পাশাপাশি আমরা কি মান নির্ণয়ের সূত্রগুলি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, মান নির্ণয়ের সূত্রগুলো আজকে আমরা জানবো। তো এখানে দেখো 4 এবং 7 নম্বর অঙ্কটা সেম, এই জন্য আমি প্রথমে 4 এবং 7 নম্বরটা সমাধান করে দেব। ঠিক আছে, এরপরে আমরা 5 নম্বর অঙ্ক করব। তো 5 নম্বর অঙ্ক করার আগে মান নির্ণয়ের সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো মান নির্ণয়ের সূত্রগুলো জানবো। তাহলে প্রথমে আমরা 4 নম্বরটা সমাধান করি। তো দেখো 4 নাম্বারটা বলছে যে a সমান 4, b সমান 6 এবং c সমান 3। ঠিক আছে, তো a b এবং c এর মান দেওয়া আছে। এখন বলছে যে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার এর মান নির্ণয় করো। তো তোমরা চাইলে এখানে a এবং b c এর মান বসায় দিলে অঙ্ক করতে পারবা, কিন্তু অনেক জটিল হবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে ডাইরেক্ট a b c এর মানটা বসায় দিই, অঙ্ক কিন্তু খুবই জটিল হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কি করব, আমরা এটাকে সূত্র প্রয়োগ করে করার চেষ্টা করব, অর্থাৎ করব। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সূত্র করে অঙ্কটা করব। তো ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা সমাধানটা লিখে নিই। ঠিক আছে, সমাধান। তো দেখো আগে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে তুলতে হবে। ঠিক আছে, তো দেখো দেওয়া আছে আমাদের a সমান 4, b সমান 6 এবং c সমান 3, সেটাকে তুলে নিব খাতায়। ঠিক আছে, তো দেওয়া আছে a সমান 4, b সমান 6 এবং c সমান 3। ঠিক আছে, এখন অতএব প্রদত্ত রাশি মানে যে রাশিটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশি আমাদের আছে কত, 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16a b স্কয়ার c। ঠিক আছে, প্লাস 16b স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখন এটাকে আমরা সূত্র বানাবো। তো দেখো ভাইয়া, আমরা কিন্তু 4 কে দেখো 2 কে আমরা যদি স্কয়ার করি, ঠিক আছে, 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু আমাদের 4 হয়, তাই না? 2 কে স্কয়ার করলে কিন্তু আমাদের 4 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো 2ab হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো 2 কে স্কয়ার করলে 4 হয়, a কে স্কয়ার করলে a স্কয়ার হয়, b কে স্কয়ার করলে b স্কয়ার হয়। ঠিক আছে না? তাহলে এটার বদলে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এরপর দেখো এখানে একটু ফাঁকা ধরে দিব। ঠিক আছে, এরপর দেখো এটার কাজ করি। তো দেখো এখানে 16b স্কয়ার c স্কয়ার আছে। তো দেখো আমরা 4 কে যদি স্কয়ার করি, ঠিক আছে, 4 কে যদি স্কয়ার করি তাহলে কিন্তু আমাদের 16 হয়, তাই না? 4 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু আমাদের 16 হয়। তো আমরা এখানে 16 এর জায়গায় 4 এবং b c হোল স্কয়ারটা লিখতে পারি, তাই না? তাহলে দেখো 4 কে স্কয়ার করলে 16 হয়, b কে স্কয়ার করলে b স্কয়ার হয়, c কে স্কয়ার করলে c স্কয়ার হয়, তাই না? তাহলে আমরা এটার বদলে এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন মনে মনে ধরো এটা আমাদের a এবং এটা আমাদের b, এই যে এর ভিতরে এটা হচ্ছে আমাদের a এবং এটা হচ্ছে আমাদের b। ঠিক আছে, তাহলে যদি এখন এটাকে আমরা সূত্র বানাতে যাই তাহলে দেখো এটা যদি a হয় তাহলে a স্কয়ার মাইনাস 2ab হয়, তাই না? 2ab, তাহলে এখানে সূত্রে 2টা নিয়ে আসলাম এবং a আছে আমাদের 2ab, 2ab আছে a, আর b আছে আমাদের 4bc, তাই না? b সমান আছে আমাদের 4bc। তাহলে দেখো এখন যদি আমরা এটা গুণ করি তাহলে দেখো এটা মিলে গেছে। তাহলে দেখো 2 আর 2 গুণ করলে 4 হয়, 4 এর সাথে 4 গুণ করলে 16 হয়। ঠিক আছে, মিললো। এরপর দেখো a আছে, b আর b গুণ করলে b স্কয়ার হয়, আর c আছে, তাই না? তাহলে দেখো আমাদের সুন্দর মতো এখানে একটা কিন্তু সূত্র চলে আসলো, তাই না? দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে এটা কি আমাদের মাইনাসের সূত্রটা চলে আসলো এখানে, তাই না? তাহলে আমরা এটার বদলে লিখতে পারি কি এখানে যে 2ab মাইনাস 4bc হোল স্কয়ার, তাই না? তাহলে এটা a, এটা মাইনাস, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান দিতে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এখন দেখো এখন যদি আমরা এখানে মানটা বসাই দিই, ঠিক আছে,
এখানে যদি এখন আমরা মানটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের খুব সহজে উত্তরটা চলে আসবে। তাহলে দেখো এখানে 2 ইনটু a এর মান আছে কত, আমাদের a আছে 4 ইনটু b এর মান আছে আমাদের 6, ঠিক আছে 6। এরপর দেখো মাইনাস আছে, মাইনাস দিলাম, তারপর আছে দেখো 4bc, তাহলে 4 ইনটু b আছে কত আমাদের 6, c আছে কত আমাদের, c আছে 3, ঠিক আছে। তারপরে কি আমাদের স্কয়ার, তাই না, স্কয়ার। এরপর দেখো তাহলে এখন এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো 24 দুগুণ 48, 24 দুগুণ 48 মাইনাস, তারপর দেখো 424, ঠিক আছে 424, 24 গুণ 3, 24 গুণন 3, 24 গুণন 3, তাহলে 3 4 12, 2 হাতে থাকে 1, 3 4 কে 7, ঠিক আছে 72, ঠিক আছে 72 হোল স্কয়ার, ঠিক আছে। এখন দেখো তাহলে 48 মাইনাস 72, 48 মাইনাস 72 হোল স্কয়ার, তাহলে এখন 48 থেকে যদি তুমি 72 বাদ দাও তাহলে মাইনাস 24, ঠিক আছে মাইনাস 24 স্কয়ার, 24 স্কয়ার চলে আসবে। তাহলে এখন দেখো মাইনাস 24 কে যদি আমরা ক্যালকুলেটরে স্কয়ার করি তাহলে আমাদের আসবে উত্তর 576, ঠিক আছে 576, এটাই আমাদের অ্যানসার, ঠিক আছে এটাই আমাদের অ্যানসার। জাস্ট তোমরা এটা যদি ক্যালকুলেটরে বসায় দাও তাহলে কিন্তু তোমাদের উত্তরটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা 7 নাম্বারটা সমাধান করব, ঠিক আছে। তো 7 নাম্বার হচ্ছে m সমান 6 n সমান 7 হলে 16 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার প্লাস 56 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু 3m স্কয়ার মাইনাস 2m স্কয়ার প্লাস 49 ইনটু 3m স্কয়ার মাইনাস 2m স্কয়ার হোল স্কয়ার এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো এটার আমরা মান নির্ণয় করব। তো দেখো এখানে আমাদেরকে 5 নাম্বার 4 নাম্বার, ঠিক আছে 4 নাম্বারের মতো সেম, আগে আমাদের এখানে সূত্র প্রয়োগ করার জন্য আগে এই অঙ্কটাকে ফরম্যাটে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা সমাধান করছি, ঠিক আছে। তো সমাধান করব এখানে, তো তোমরা যেটা দেওয়া আছে এখানে সুন্দর করে খাতায় লিখে নেবে যে দেওয়া আছে m সমান 6 n সমান 7, ঠিক আছে। তারপর তোমরা এটা তুলে নেবা, ঠিক আছে। তো আমি এখান থেকে অঙ্কটা শুরু করছি। তো দেখো এটা সমান আমরা এখন লিখতে পারি। তো দেখো ভাইয়া যদি আমরা 16 কে ভাঙি, দেখো 4 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু 4 4 এ 16 হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার, ঠিক আছে, যে হোল স্কয়ার করে দিলে কিন্তু আমাদের দেখো 4 স্কয়ার 16 আর m স্কয়ার প্লাস n স্কয়ার স্কয়ার চলে আসবে এখানে, ঠিক আছে। তারপর দেখো এখানটাকে এতটুকু জন্য আমরা এখানে ফাঁকা রাখবো জায়গাটা, হ্যাঁ। এখানে আমরা আগে b এর এটাকে আমরা a ধরবো এবং এটাকে আমরা কি b ধরবো। তো এই b এর কাজটাকে আগে করে নিই। তো দেখো এখানে আছে আমাদের 49, তাহলে 49 আসলে 7 কে যদি আমরা স্কয়ার করি, ঠিক আছে 7 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু আমাদের 49 আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি 7 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে 7 কে স্কয়ার করলে 49 হয় আর এটাকে স্কয়ার করলে এটা স্কয়ার হয়, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এটা a এবং এটা b ধরি তাহলে দেখো আমরা যদি সূত্র বানাতে যাই তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab আসে। তাহলে সূত্রের 2 এখানে দিলাম, a আছে আমাদের 4 ইনটু n স্কয়ার প্লাস n স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা a এবং b আছে আমাদের দেখো b আছে 7 ইনটু 3n স্কয়ার মাইনাস 2n স্কয়ার, তাই না। তাহলে দেখো 2ab আমাদের এখানে চলে আসলো, তাই না। তাহলে এখন দেখো সূত্র আমাদের এখানে পড়ে যাচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখানে কিন্তু চলে আসছে। তাহলে আমরা এটা সমান লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে a আছে আমাদের কি 4 ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা হচ্ছে আমাদের a, তাই না, প্লাস b আছে আমাদের 7 ইনটু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, তাই না। তাহলে a প্লাস b এখন হোল স্কয়ার দিতে হবে, তাই না, হোল স্কয়ার, তাই না। তাহলে এখন দেখো যদি আমরা এখানে m এর মান এবং n এর মান বসায় দিই এই জায়গাতে, ঠিক আছে, এই লাইনে যদি এখন আমরা m এবং n এর মানটা বসায় দিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো 4 ইনটু m আছে আমাদের 6,
তাহলে m স্কয়ার, তাহলে m ইকুয়াল টু 6 আছে, তাহলে 6 কে স্কয়ার করলে হয় 6 6 36, ঠিক আছে, 6 6 36 প্লাস n স্কয়ার আছে, n স্কয়ার, তাহলে n সমান আছে আমাদের কত 7, তাহলে 7 কে স্কয়ার করলে 49 হয়, ঠিক আছে। তাহলে দেখো হয়ে গেল, এবার প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম, তাহলে দেখো এবার 7 এটার সাথে আবার গুণ আকারে আছে, তাহলে 7 গুণ করে দিলাম, দেখো 3m স্কয়ার, তাহলে m আছে আমাদের কত, এখানে দেখো 3 ইনটু m স্কয়ার, m আছে 6, 6 কে স্কয়ার করলে 36, তাই না, মাইনাস 2 ইনটু m স্কয়ার, n আছে আমাদের 7, তাহলে 7 কে স্কয়ার করলে 49, ঠিক আছে। তাহলে এখন এটার উপরে কি গোটার উপরে স্কয়ার হয়ে যাবে, তাই না, এই যে স্কয়ারটা, ঠিক আছে। তাহলে দেখো এখন যদি হিসাব করো তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো দেখো 49 আর যদি 36 আমরা যোগ করি, ঠিক আছে, 49 এবং 36 যোগ করো, দেখো আসছে 85, তাহলে 4 ইনটু তাহলে 85, ঠিক আছে। এরপর দেখো যোগ, তাহলে এখানে দেখো যদি আমরা এই লাইনে কাজ করি তাহলে দেখো এখন আমাদের আসবে 36 কে 36 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হয় আমাদের 108, 7 ইনটু 108, ঠিক আছে, মাইনাস 49 দুগুণ 98, ঠিক আছে, 98, ঠিক আছে। তাহলে এটা গোটাটার উপরে কি আমাদের স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো 85 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, আচ্ছা আমি একটু আরেকবার দেখে নিই, এখানে m স্কয়ার, তাহলে m স্কয়ার ইকুয়াল টু 6, 6 কে স্কয়ার করলে 36, m ইকুয়াল টু 7, 7 কে স্কয়ার করলে আমাদের আসছে 49, তাই না। তাহলে দেখো এখন যদি 85 কে আমরা যদি গুণ করি 4 দ্বারা, তাহলে দেখো আমাদের আসছে 340, ঠিক আছে, যোগ যোগ, তো দেখো 108 থেকে যদি আমরা 98 বাদ দিই তাহলে হয় 10, 10 কে যদি আমরা 7 দ্বারা গুণ করি 7 10 এ 77, ঠিক আছে, 7 10 এ 77, এটাকে আমরা এখন স্কয়ার করব। দেখো এখানে 108 বিয়োগ 98, তাহলে এখানে 108 থেকে যদি 98 বাদ দিই তাহলে 10 হয়, এই 10 আবার 7 এর সাথে গুণ করলে 7 10 এ 77, তাহলে দেখো এখন 340 এর সাথে যদি 77 যোগ করি, 340 এর সাথে যদি আমরা এখন 77 যোগ করি তাহলে হয় আমাদের 410, ঠিক আছে, 410 স্কয়ার, তাহলে 410 কে যদি আমরা এখন স্কয়ার করি, তাহলে 410 কে যদি এখন আমরা স্কয়ার করি, 410 কে এখন স্কয়ার করব তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে, দেখো 168,100, ঠিক আছে, অর্থাৎ 1,68,100, এটাই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারলাম, তাই না, তাহলে 168,100, ঠিক আছে, এটাই উত্তর। তাহলে এবার দেখো মান নির্ণয়ের সূত্র, ঠিক আছে, তো এই সূত্রগুলোকে আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। এই সূত্র যদি মুখস্থ হয়ে যায় তো 4 নম্বরের পরে যতগুলো অঙ্ক আছে সবগুলো করতে কিন্তু আমাদের সুবিধা হবে, ঠিক আছে। আর যদি আমরা সূত্রগুলো মুখস্থ করতে না পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে পারবো না কিন্তু আমরা, ঠিক আছে। তাই আমরা সূত্রগুলো মুখস্থ করে নেব আগে। তো দেখো 1 নম্বর সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, এভাবে মুখস্থ করতে হবে। 2 নম্বর সূত্র দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a minus b whole square plus 2ab তাহলে a square plus b square সমান কিন্তু আমাদের দুইটা সূত্র, ঠিক আছে। একটা হচ্ছে a plus b whole square minus 2ab আর আরেকটি হচ্ছে কি a minus b whole square plus 2ab, ঠিক আছে। তো এখানে আমরা যখন অঙ্ক সমাধান করব তখন এই সূত্রগুলো প্রয়োগ বুঝতে পারবো, ঠিক আছে। তারপর দেখো 3 নাম্বার a plus b হোল স্কয়ার সমান a minus b হোল স্কয়ার প্লাস 4ab প্লাস 4ab, ঠিক আছে। 4 নাম্বার সূত্র দেখো a minus b হোল স্কয়ার সমান a plus b হোল স্কয়ার মাইনাস 4ab তারপর দেখো 5 নাম্বার সূত্র হচ্ছে কি যে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান
a প্লাস বি হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে। তারপর দেখো 6 নাম্বার সূত্র হচ্ছে আমাদের a b এর সূত্র, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবগুলোই আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে দেখো 6 নাম্বার হচ্ছে a b সমান a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে। তো দেখো সামারি আরেকবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে। तो a स्क्वायर प्लस b स्क्वायर इज इक्वल टू a प्लस b होल स्क्वायर माइनस 2ab a स्क्वायर प्लस b स्क्वायर इज इक्वल टू a स्क्वायर a माइनस b होल स्क्वायर प्लस 2ab, ঠিক আছে, প্লাস 2ab। তারপর দেখো a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস, যখন মাইনাস থাকবে তখন তারপরে প্লাস 4ab, ঠিক আছে। আবার দেখো এখানে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান এখানে মাইনাস আছে, এখানে এসে প্লাস হলো, আর এখানে প্লাস হচ্ছে, এখানে মাইনাস হয়েছে, ঠিক আছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। তারপর 5 নাম্বার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার 2 into a square plus b square সমান সমান a plus b whole square a plus b whole square minus a minus b whole square a minus b whole square, ঠিক আছে। এরপর 6 নাম্বার a b সমান সমান a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square, ঠিক আছে। তো আজকে তোমরা এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। যদি তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে পারো তো 5 নাম্বার থেকে 13-14 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু তোমরা সহজেই সমাধান করতে পারবা, ঠিক আছে। তাহলে এবার দেখো 5 নম্বরটা, ঠিক আছে। তো 5 নম্বর বলছে কি x 1/x সমান 3 হলে, ঠিক আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। তো দেখো এখানে আমাদের কিন্তু x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো প্রথমে যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা তুলে নিব, ঠিক আছে। তো দেখো দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত 3। তাহলে অর্থাৎ প্রদত্ত রাশি কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি তাহলে দেখো a স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অর্থাৎ এখানে দেখো আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারি যে x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, দেখো x স্কয়ার আর 1 এর উপর স্কয়ার দেওয়া মানে 1 ই থাকে, 1 কে স্কয়ার করলে 1 ই থাকে, আর x কে স্কয়ার করলে 1 স্কয়ার হয়, ঠিক আছে। তাহলে এখন দেখো এটা যদি আমাদের a হয় এবং এটা যদি আমাদের b হয় তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু আমাদের দুইটা আছে, তাই না। একটা হচ্ছে কি দেখো আমি লিখি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b, হ্যাঁ, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। তো এখানে আমরা কোন সূত্রটা খাটাবো? তো দেখো আমাদের এখানে কিন্তু মাইনাসের মান দেওয়া আছে, না, x মাইনাস 1/x এর মান দেওয়া আছে, অর্থাৎ a মাইনাস b সমান 3। তাহলে আমাদেরকে এখন এই সূত্রটা এখানে খাটাতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা এই সূত্রটা এখানে খাটাবো, ঠিক আছে। তাহলে দেখো a মাইনাস এর এখন সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a আছে কি x মাইনাস b আছে আমাদের 1/x, তাই না, 1/x সমান b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে প্লাস 2ab 2 ইনটু x ইনটু 1/x হচ্ছে b। তাহলে এটা আর এটা কাটাকাটি যায়, উপরে নিচে কাটাকাটি হয়, ঠিক আছে। এটাও x তাই এটা কাটাকাটি যায়। তাহলে এখন দেখো আমাদের x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 3, তাহলে x মাইনাস 1/x সমান আমরা এখানে 3 বসায় দেব, ঠিক আছে। 3 বসায় দিলাম, তাহলে স্কয়ার প্লাস 2 আছে। তাহলে দেখো এখন যদি আমরা 3 কে স্কয়ার করি তাহলে 3 গুণ 3 অর্থাৎ 3 কে 9 হয়, ঠিক আছে। 3 কে স্কয়ার করলে 9 হয় প্লাস 2, ঠিক আছে। তাহলে দেখো 9 প্লাস 2 অর্থাৎ 11, ঠিক আছে। এটাই আমাদের অ্যানসার, ঠিক আছে। এটাই আমাদের অ্যানসার। জাস্ট শুধুমাত্র আমরা খালি সূত্রটা এখানে বসাই দিলাম, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। তাই আমাদের কি সূত্রগুলো কিন্তু ভালো মতো মুখস্থ করতে হবে, ঠিক আছে।